আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে আজকে পবিত্র মহরম, যে আমরা সামনে দেখতে পাচ্ছি অনেক দূরে লাল লাল পতাকা হাতে নিয়ে অনেক বড় একটা মিছিল চলে আসতেছে আমাদের দিকে। প্রায় ঘন্টাখানিক ধরে অপেক্ষা করতেছি যে কখন এই মহরমের যে হয়, তার সাথে আমার এই জেলার যে পুলিশ প্রশাসন আছে তারা এসেছে এই পরিস্থিতিটা যাতে ভালোভাবে সামাল দেওয়া যায়, কোনো দিকে যাতে কোনো ঝামেলা না হয়। আমি ছোট্ট একটু ভিডিও নিলাম তাদেরকে। আমি সামনে দেখা যাচ্ছে যে এই সেই মিছিলের কিছু কর্মী রাস্তার দুই ধার ক্লিয়ার করতেছে। প্রথমে ঘুমটা নিয়ে একদল চলে আসলো যে যাতে রাস্তাটা ফাঁকা থাকে, আর রাস্তার দুপাশ দিয়ে সামনে দিয়ে অনেক লোকই আছে দেখার জন্যে। সে লাইনটা কত বড়। তো দর্শক, কিছুক্ষণের ভিতরেই সেই মিছিলটা আমাদের সামনে আসবে, আপনারা দেখতে থাকেন। বিগত অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সেই দলটা মহরমের যে গাছির যে দল থাকে, তারা মহরম উপলক্ষে হাই হোসেনের স্লোগানে তার সামনের দিকে এগিয়ে আসতেছে। প্রথমে একটা হাইস আসলো, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। দর্শক, আর একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে আমাদের মাঝে সেই মিছিলটা চলে আসতেছে। ইতিমধ্যে কিছু লোক সামনে দিয়ে চলে আসতেছে। দেখে তো মনে হচ্ছে যে বিশাল বড় মিছিল হতে যাচ্ছে আমাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারাও আছে এর মধ্যে। প্রথমে আমাদের পুলিশ কর্মকর্তারা সামনে দিয়ে আপনার দুধারের মানুষজনকে একটু চাপিয়ে দিচ্ছে। এরপর বড় এক মিছিলের স্লোগানটা হাই হোসেনের সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কালেমার কালো পতাকা সামনে উড়িয়ে নিচ্ছে। লা ইলাহার ব্যানারও রয়েছে এখানে।
আসছে সেটা হচ্ছে গড়পাড়া থেকে মিছিলটা চলে আসছে আমাদের মানিকগঞ্জের। এর সাথে দেখতে পাচ্ছি কিছু ব্যান্ড বাজার ব্যান্ড দল ঢোল বাজিয়ে যাচ্ছে। তাদের তালমিলটাও ভালো। দর্শক দেখতে থাকেন, এইমাত্র শুরু হলো। যাচ্ছি তো মানে হাই হোসেনের দল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই মিছিল দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে। দেখতে পাচ্ছেন মদিনা শরীফের মতনই একটা মঠ চলে আসছে। ওর মাঝে কবুতর দেখা যাচ্ছে। সে কবুতরগুলো এমন করে বসে আছে, ওরা উড়ে যাচ্ছে না, বসে আছে। বুঝতে পারলাম না, মানে হয়তো বা কবুতর খুবই শিকার করা হয়তো। দেখতে পাচ্ছেন মদিনা শরীফের মতনই একটা মঠ চলে আসছে। ওর মাঝে কবুতর দেখা যাচ্ছে। সে কবুতরগুলো এমন করে বসে আছে, ওরা উড়ে যাচ্ছে না, বসে আছে। তো বুঝতে পারলাম না, মানে হয়তো বা কবুতর খুবই শিকার করা হয়তো। দেখতে পাচ্ছেন মদিনা শরীফের মতনই একটা মঠ চলে আসছে। ওর মাঝে কবুতর দেখা যাচ্ছে। সে কবুতরগুলো এমন করে বসে আছে, ওরা উড়ে যাচ্ছে না, বসে আছে। তো বুঝতে পারলাম না, মানে হয়তো বা কবুতর খুবই শিকার করা হয়তো।
দেখতে পাচ্ছেন মদিনা শরীফের মতনই একটা মঠ চলে আসছে। ওর মাঝে কবুতর দেখা যাচ্ছে। সে কবুতরগুলো এমন করে বসে আছে, ওরা উড়ে যাচ্ছে না, বসে আছে। বুঝতে পারলাম না, মানে হয়তো বা কবুতর খুবই শিকার করা হয়তো। দেখতে পাচ্ছেন মদিনা শরীফের মতনই একটা মঠ চলে আসছে। ওর মাঝে কবুতর দেখা যাচ্ছে। সে কবুতরগুলো এমন করে বসে আছে, ওরা উড়ে যাচ্ছে না, বসে আছে। বুঝতে পারলাম না, মানে হয়তো বা কবুতর খুবই